হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির গোশত রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো ফার্স্টে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি গরম মশলা, এলাচ, দারচিনি সব মশলা দিয়ে গোশতগুলোকে ঢেলে দিয়েছি। আর আমি গোশতগুলোকে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আর আমার কাছে এইভাবে পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে গোশতগুলোকে ঢেলে দেওয়ার পরে সব মশলা দিয়ে রান্না করলে এটাই বেশি মজা লাগে। আর আমি এভাবেই গরুর গোশত, খাসির গোশত রান্না করি। তো এবার আমি সব মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, জিরা বাটা, তারপরে ধনিয়ার গুঁড়া, সব মশলা দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে নিব। তো এইখানে আমি একটু খাসির গোশতের মশলাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইদিকে আমার গোশতটাও কষানো হচ্ছে, কষানোটা প্রায় হয়ে গেছে। তবে এটা আমি আরও অনেকক্ষণ কষাবো যেন কালারটা একেবারে কালো কালো হয়ে যায়। তো এই তো, আর আমি আরেকটা চুলাতে আরেকটা সবজি রান্না করব, পুঁই শাক ডাউল দিয়ে রান্না করব। তবে এটা আমি আগে সেদ্ধ করে নিয়ে পরে বাগার দিতাম, কিন্তু এখন আমার কাছে মানে হাতে মেখে বসিয়ে দিলে সেটাই বেশি মজা লাগে। দিয়ে তারপরে আমি একটু বাগার দিয়ে দিই। তো এই তো, আমি ওইখানে সব মশলা দিয়ে আমি সবজিটাকে বসিয়ে দিচ্ছি। আর ঈদের দিন থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে তেমন ভিডিও বানাতে পারিনি, তারপরে ভিডিও আপলোডও দিতে পারিনি। তো পেজের অবস্থা একেবারেই বাজে। তো এই তো, আজকে বাসায় কোনো মেহমান নাই, আমরা মানে আমাদের পরিবারের সবাই আমরা আছি, তো ফ্রি আছি। তো আজকে থেকে আবার একটু ভালোভাবে কাজ করব। আর ঈদের কয়েকদিন বাসায় অনেক মেহমান গেস্ট আসছিল, তো এই কারণে পেজে তেমনভাবে কাজ করতে পারিনি বা ভিডিও আপলোড দিতে পারিনি। তো রিচ একেবারে ডাউন হয়ে গেছে। আর আমি যে কড়াইটাতে রান্না করছিলাম ওই কড়াইটাতে শুধু লেগে লেগে যাচ্ছিল, ভালোভাবে কষানো যাচ্ছিল না। তাই আমি ছোট একটা কড়াইয়ে ঢেলে নিলাম। তো এই তো, এখানে আমি আরও কালো কালো করে ভেজে নেব। তো আমার গোশত রান্নাটা প্রায় শেষ। আর এই তো, এখানে আমার সবজিটাও রান্না শেষ। ঈদের মধ্যে গোশত খেতে খেতে আর গোশতের প্রতি তেমন রুচি নাই, তো আজকে সবজি রান্না করলাম, সাথে গোশত থাকবে, ঈদ বলে কথা। তো আমার রান্না শেষ, এখন আমি চুলাটাকে ভালোভাবে মুছে নিব। তো এই তো, এটাই আমার দুপুরের আয়োজন ছিল। আর আমার ভিডিওটি আপনারা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে